জলবায়ু পরিবর্তন শব্দটা শুনলেই কেমন যেন একটা দূরের সমস্যা মনে হয়, কিন্তু সত্যি বলতে কি, এই বিপর্যয় ঠিক আমাদের ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আমরা এখন শুধু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেছি। আমরা কি এখনই পরিবর্তন আনবো, নাকি আমরা সম্মিলিতভাবে বিলুপ্তির পথে হাঁটব? কি হচ্ছে আমাদের পৃথিবীতে? এই পৃথিবীর গড় তাপমাত্রা গত 100 বছরে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। শুনে আপাতত কম মনে হলেও এর প্রভাব কিন্তু বেশ ভয়াবহ। সেই ভয়াবহ প্রভাবগুলো কি? একদিকে মেরু অঞ্চলের বরফ পড়ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও খরার সংখ্যা বেড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ আরো বিধ্বংসী হয়েছে। আর এই প্রতিটি পরিবর্তনের পেছনে দায়ী কে জানো? মানুষ। মানুষ মানে আমরা নিজেরা। এই বিপর্যয়ের মূল কারণগুলো কি? প্রথমে বলতে হয় গ্রিন হাউস গ্যাসের প্রভাবের কথা। আমরা যখন গাড়ি চালাই, বিদ্যুৎ ব্যবহার করি, কারখানা চালাই, তখন এক ধরনের গ্যাস বের হয়, যেগুলো হলো গ্রিন হাউস গ্যাস। এগুলো পৃথিবীর চারপাশে একটা কম্বলের মতো আবরণ তৈরি করে, তাপ আটকে রাখে। এরপরে বলতে হয় বন উজাড়ের কথা। বন কেটে ফেলার মানে হলো কার্বন শোষণকারী ফিল্টার সরিয়ে ফেলা, আর এতে কার্বনের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। প্লাস্টিক দূষণ ও ভোগবিলাসী জীবনযাপন, বিপুল মাত্রায় প্লাস্টিক ব্যবহার, বর্জ্য তৈরি করা, অপ্রয়োজনীয় ভ্রমণ, সবই জলবায়ুর উপর তীব্র চাপ তৈরি করছে। এবার সে বাংলাদেশের অবস্থা, আর আমরা এই জলবায়ু পরিবর্তনে কতটা ঝুঁকিতে আছি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। উপকূলীয় অঞ্চলে একদিকে প্লাবিত হচ্ছে, প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লাখ লাখ মানুষ হচ্ছে গৃহহারা। নদী ভাঙন, খরা এবং লবণাক্ততা কৃষি ব্যবস্থাকে ক্রমাগত ধ্বংস করছে। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক শহর পানির নিচে তুলে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হচ্ছে। একটি গবেষণায় বলা হয়েছে 2050 সালের মধ্যে 1 কোটিরও বেশি মানুষ জলবায়ু শরণার্থী হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশ। এবার আসুন দেখি বিশ্ব জুড়ে আসলে কি হচ্ছে। একদিকে আমরা দেখছি আমাজনের বনে দাবানল, আফ্রিকায় চরম খরা, ইউরোপে তাপ প্রবাহে হাজারো মানুষের মৃত্যু, অস্ট্রেলিয়ায় বন্য প্রাণীর বিলুপ্তি। না, এগুলো কোনো গল্প কাহিনী নয়, এগুলো সবই বাস্তব। আর এখনো যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে সেটা কল্পনা করা খুবই কঠিন। তাহলে আমরা কি করতে পারি? ব্যক্তি পর্যায়ে আমরা যেটা করতে পারি, প্রথমত প্লাস্টিক ব্যবহার আমরা কমিয়ে দিতে পারি। আমরা বেশি করে গাছ লাগাতে পারি, বাইসাইকেল বা গণপরিবহন ব্যবহার করতে পারি, বিদ্যুতের অপচয় বন্ধ করতে পারি। সরকার ও আন্তর্জাতিক স্তরে কি করতে পারি? নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি, পরিবেশ বান্ধব আইন তৈরি করতে পারি, শিল্প কলকারখানার নির্গমন নিয়ন্ত্রণ করতে পারি, এবং বৈশ্বিক চুক্তি যেমন প্যারিস এগ্রিমেন্টকে আমরা চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে পারি। সময় আছে, হ্যাঁ, এখনো সময় আছে। অনেক বিপর্যয়ের পরও আমাদের হাতে কিছুটা সময় আছে। আমরা যদি আজই সচেতন হই, পরিবর্তন আনি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী আমরা রেখে যেতে পারব। শুধু শোনা নয়, এখনই কাজের সময়। ধন্যবাদ।